এই ভিডিওতে আমি দর্পণের এই সমীকরণটা কোথা থেকে আসলো সেটা নিয়ে আলোচনা করব। সেটা দেখানোর জন্য আমি এখানে একটা দর্পণ এঁকেছি, আর এই পাশে একটা বস্তু হিসেবে আমি এই হলুদ লাইনটা এঁকেছি। এখানে দেখা যাচ্ছে যে এই হলুদ বস্তুটার শীর্ষবিন্দু থেকে দুটি আলোক রশ্মি দর্পণে আপতিত হয়েছে। এর মধ্যে একটি আলোক রশ্মি এই বরাবর গিয়ে দর্পণে আপতিত হয়ে এই বরাবর এটা প্রতিফলিত হয়েছে। আবার আরেকটা রশ্মি এই ফোকাস বিন্দু, এটাকে লাল বিন্দু দিয়ে আমি ফোকাস বিন্দুকে বুঝিয়েছি, এই ফোকাস বিন্দু বরাবর গিয়ে এই বিন্দুতে এসে মিলিত হয়েছে। অর্থাৎ এখানে একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে এই বস্তুটার, হলুদ বস্তুটার। তো এটা থেকে আমি দেখাবো কিভাবে এই দর্পণের সমীকরণটা আসলো। তো সেটা দেখার জন্য আগে এখানে একটা বিষয় লক্ষ্য করি যে এই ত্রিভুজটা ওপরে দেখি এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ওপরে এই ত্রিভুজটা আর এই নিচের এই ত্রিভুজটা, এরা দুইজন কিন্তু সদৃশ। কেন সদৃশ? কারণ এইখানে এই কোণটা কিন্তু লম্ব বা 90 ডিগ্রি, আর এই কোণটাও লম্ব বা 90 ডিগ্রি। আবার এই কোণটা আর এই কোণটা সমান। এর কারণ কি? কারণ আপতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি সবসময় সমান হয়। তো এই দুটো কোণ যেহেতু সমান, তাহলে এই বাকি এই কোণটাও সমান। অর্থাৎ এই দুটো ত্রিভুজের তিনটা কোণই পরস্পর সমান। কাজেই এই দুটো ত্রিভুজ সদৃশ ত্রিভুজ। এখান থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করতে পারি। তো আমরা এটা একটু ভালো করে দেখাই। এই দুটো ত্রিভুজের কথাই বলছিলাম। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে এটা কি, এই হলুদ যে বাহুটা চিহ্নিত করেছিলাম সেটা ছিল আমার যেই বস্তুটা ছিল সেই বস্তুর উচ্চতা। তাই এটাকে আমি হাইট অফ দ্য অবজেক্ট এটা দিয়ে চিহ্নিত করেছি। আর এই নিচের এটা কি ছিল? আমার প্রতিবিম্বের উচ্চতা। এটাকে আমি হাইট অফ দ্য ইমেজ হিসেবে চিন্তা করেছি। তো আর এই বস্তু থেকে এই দর্পণের দূরত্বটাকে আমি ইউ দিয়ে চিহ্নিত করেছি, আর এই প্রতিবিম্ব থেকে দর্পণের দূরত্বটাকে আমি ভি দিয়ে চিহ্নিত করেছি। আর এটা তো ফোকাস বিন্দু, আমি তখন বললামই। আর এই যে এখানে এই দুটো কোণ সমান, কারণ আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি সমান হয়। তো এই বিষয়টা আমরা জানলাম। এরপরে এইখান থেকে আমরা একটা বিষয় লিখতে পারি, সেটা হলো ট্যান থিটা সমান হাইট অফ দ্য অবজেক্ট ডিভাইড বাই ইউ। অর্থাৎ এই বস্তু থেকে দর্পণের দূরত্ব, এটা আমরা লিখতে পারি কিনা? এই যে এই ট্যান থিটা, এই ওপরের থিটাটা, ট্যান থিটা সমান এটার আমরা জানি ট্যান থিটা সমান লম্ব, লম্বায় ভূমি। তো এখানে এটা আমরা লিখতেই পারি যে ট্যান থিটা সমান এই হাইট অফ দ্য অবজেক্ট ডিভাইড বাই ইউ। ওকে, তো এটা লিখতেই পারি। আসলে এটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা যে বিষয় লিখতে পারি, এখান থেকে আমরা আসবো। তো আমরা এখান থেকে এইটাও লিখতে পারি যে, কারণ এটা কেন লিখতে পারি? কারণ এই থিটা আর এই থিটা সমান। কাজে এই ট্যান থিটা বলতে আমি এই থিটাকেও বোঝাতে পারি, এই থিটাকেও বোঝাতে পারি। প্রথমবার আমি ট্যান থিটা বলতে উপরের থিটাটাকেই বুঝিয়েছিলাম। আর আমি যদি নিচের এই থিটাটাকে বিবেচনা করি, তাহলে এই ট্যান থিটার সমান আমরা এটা পাই। আর যেহেতু এই থিটা সমান, থিটা এই কোণটা দুইটাই সমান, কাজেই এর দুজন সমান হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এটা তো বোঝা যাওয়ার কথা, আসলে সবাই বুঝতে পেরেছেন। এটা সহজ একটা বিষয়। তো আমরা এই বিষয়টা বুঝলাম। তো এইখান থেকে শুধু এইখান থেকে, যেহেতু এই দুটো সমান, কাজে এইখান থেকে আমরা এটা লিখতে পারি
এই যে হাইট অফ দ্য অবজেক্ট ডিভাইড বাই হাইট অফ দ্য ইমেজ সমান ইউ ডিভাইড বাই ভি, কারণ এই এইচটাকে আমরা এদিকে নিয়ে এসেছি বা উভয় পক্ষকে এইচ দিয়ে ভাগ করেছি, তারপর উভয় পক্ষকে ইউ দিয়ে গুণ করেছি। এটাও সহজ ছিল আসলে। এরপরে আমি কি লিখতে পারি? এরপরে আমার এই ত্রিভুজের কাজটা শেষ, আমার এই ত্রিভুজের কাজ শেষ। তো আমি এরপর আরেকটা ত্রিভুজের কথা বিবেচনা করি, যে এই যে দেখুন, আমি ত্রিভুজটা আগে দেখাই আপনাদেরকে। এই দুটো ত্রিভুজে কিন্তু সদৃশ, হ্যাঁ এই দুটো ত্রিভুজ, কারণ এইখানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণ সমান, বিপরীত কোণ এগুলো, তাই এটা সমান, আর অপর কোণটা অবশ্যই সমান হবে। কাজেই এরাও সদৃশ ত্রিভুজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কাজেই এখান থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসবো আসলে। তো পরবর্তী কাজগুলো একটু দেখি। এই ত্রিভুজের ক্ষেত্রে এখন এই ত্রিভুজ নিয়ে বিবেচনা করব। আর এই যে এই কোণটাকে আমি আলফা দিয়ে বিবেচনা করেছি, আলফা লিখেছি। আর আরেকটা বিষয়, এখানে হাইট অফ দ্য ইমেজ এইটুকু সমান কেন হাইট অফ দ্য ইমেজ হলো? কারণ এইটা আর এটা সমান, আসলে এইটা আর এটা সমান। এটা আপনার একটু চিন্তা করলেই দেখতে পারবেন যে আসলে এই ইমেজ যে উচ্চতাটা আর এটা একেবারে সমান বিষয়। আসলে এটা আসলেই সমান হবে, কারণ এটাই এখানে যে এই রশ্মিটা ছিল, সেই রশ্মিটা একেবারে ফোকাস বিন্দু দিয়ে গিয়ে সমান্তরালভাবে ফোকাস বিন্দু দিয়ে গিয়ে এই দর্পণের উপর প্রতিফলিত হয়ে আবার সমান্তরালে এই যে প্রধান মেরু সমান্তরালে গিয়ে এই বিন্দুটাকে ছেদ করেছে। কাজে এটা এই ইমেজ হাইট অফ দ্য ইমেজ আসলে ইমেজ আর এটা সমান হবে। তাই আমি এটা সমান, যা হোক এটা নিয়ে আর কথা বলবো না। তো এটা দেখলাম। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি? এই দুটা ত্রিভুজ থেকে, এই সদৃশ ত্রিভুজ থেকে দেখি। এখান থেকে আমরা এটা লিখতে পারি যে ট্যান আলফা, অর্থাৎ আমি এই ত্রিভুজে এই আলফার কথাটা বিবেচনা করি। প্রথমে ট্যান আলফা সমান কত? এই লম্ব হয়ে অতিভুজ যেহেতু, তাই এটাকে আমরা লিখতে পারি সমান হাইট অফ দ্য অবজেক্ট। এই যে লিখেছি, এই পাশটা আমরা শুধু এই পাশটা চিন্তা করি, হাইট অফ দ্য অবজেক্ট ডিভাইডেড বাই ইউ মাইনাস এফ। কেন এখন প্রশ্ন হচ্ছে ইউ মাইনাস এফ কেন? দেখি আমরা এই বস্তু থেকে এই দর্পণের যে দূরত্ব সেটাকে আমরা ইউ ধরেছিলাম, আর এই শুধু এইটুকু হলো আমাদের ফোকাস দূরত্ব, এই পুরোটা হলো ইউ, এইটুকু ফোকাস দূরত্ব বা এফ। কাজেই এইটুকু সমান কত হবে? তাহলে এটা ইউ মাইনাস এফ হবে। তো এটাও আসলে বোঝা গেল আমাদের। এরপর এবার আমরা এটা হলো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে। আসলে এই দ্বিতীয় ত্রিভুজে যদি ট্যান আলফাটা যদি আমরা দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে ট্যান আলফা সমান কত হবে? আসলে ট্যান আলফা সমান হবে হাইট অফ দ্য ইমেজ, মানে এই যে আমি এটা বুঝিয়েছিলাম তখন, হাইট অফ দ্য ইমেজ বা এইটুকুর সমান হবে, এই যে এইটুকু ভাগ বা ডিভাইডেড বাই এফ। এফ বলতে শুধু এইটুকু, এই ফোকাস যে দূরত্বটা এইটুকু আমি এফ বুঝিয়েছি, এইটুকুই এফ। তো এইটুকু আমরা বুঝলাম। এরপর নিচের কথাগুলো চিন্তা করি। যেহেতু এইটা সমান, এরা দুজন যেহেতু সমান, তাই আমরা এখান থেকে লিখতে পারি এই হাইট অফ দ্য অবজেক্ট ডিভাইড বাই হাইট অফ দ্য ইমেজ। কারণ এই যে আগের মতোই, এটাও ঠিক আগের মতোই, এইভাবে আমরা লিখেছি হাইট অফ দ্য অবজেক্ট ডিভাইড বাই হাইট অফ দ্য ইমেজ, আর এটাকে আবার এখানে নিয়ে গেছি। তো ইউ মাইনাস এফ ভাগ এফ বলতে ফোকাস বিন্দু, যা হোক। তো এইখান থেকে এটা লিখলাম আমরা। এরপর আমাদের আর তেমন কোনো কাজ নেই, এটা থেকে আমরা খুব সহজেই আমাদের প্রমাণে চলে যেতে পারবো। এখানে একটা বিষয় লক্ষ্য করি, এই হাইট অফ দ্য
অবজেক্ট ডিভাইড বাই হাইট অফ দ্য ইমেজ, এইটা সমান আমরা কি পেয়েছিলাম এই আগের ত্রিভুজটার ক্ষেত্রে? এই যে এখানে হাইট অফ দ্য অবজেক্ট ডিভাইড বাই হাইট অফ দ্য ইমেজ সমান পেয়েছিলাম ইউ ডিভাইড বাই ভি। তো এইটা আমরা এখানে লিখে দিয়েছি, আর কিছুই করি না এই লাইনে আসলে। এর পরের লাইনটা কি করলাম? এর পরের লাইনটা হলো এটা এই পাশটা ঠিকই আছে আগের মতো, ইউ ডিভাইড বাই ভি সমান এখানে এই যে এটাকে আমরা একটু মডিফাই করেছি, ইউ ভাগ এফ সমান 1, কারণ এটা আসলে মডিফাই করলে আসলে এটাই হয়, আপনি একটু বিবেচনা করলেই বুঝতে পারবেন। এরপরে এই উভয় পাশে আমরা 1 যোগ করেছি, বা অনেকে বলে এটাকে 1টাকে এই পাশে নিয়ে এসেছি, যা হোক। তো আমরা এখানে 1টাকে এই পাশে নিয়ে এসেছি, এই -1টাকে এই পাশে নিয়ে এসেছি, ফলে এটা প্লাস হয়ে গেছে, তাই তো? তো প্লাস হয়ে গেল, আর এই পাশে থাকে শুধুমাত্র ইউ ডিভাইড বাই এফ। তো এখন এই শেষ লাইনটা আমরা এসে পড়েছি। এখন এই উভয় পাশটাকে যদি আমরা ইউ দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা এই লাইনটা পেয়ে যাই, কারণ আমরা যদি ইউ দিয়ে ভাগ করি, এখানে যদি এই পাশটা যদি ইউ দিয়ে ভাগ করি 1/f, আর এই পাশে যদি ইউ দিয়ে ভাগ করি 1/u প্লাস এর উপরে ইউটা কাটাকাটি চলে যায়, ফলে 1/v। তো এখান থেকে আমরা খুব সহজে এটা প্রুফ করে ফেললাম, তো আমাদের হয়ে গেল আমাদের প্রুফ। তো এটা খুব সহজ ছিল আসলে এই প্রতিপাদনটা, কিন্তু সাধারণত আমাদের 9-10-এর একটা বইয়ে এই কোয়েশ্চনটা আমি দেখেছিলাম, কিন্তু সেখানে এই প্রতিবেদনটা দেওয়া নেই। সেজন্য আমি ভাবলাম এটা দিলে হয়তো অনেকে উপকৃত হতে পারে, তাই আমি এই ভিডিওটা করলাম। তো এই ছিল আমাদের প্রতিপাদন। ধন্যবাদ সবাইকে।